আজকে সবকিছু করতে করতে আমি অনেক অনেক দেরি করে ফেলছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছো সবাই? আমি মাহি চলে এসেছি লাইভে। পূজার সাজবো আজকে। তো সবাই একটু জয়েন করে ফেলো এন্ড আমাকে জানাও আমাকে কেমন লাগছে। এন্ড আজকে হচ্ছে গিয়ে বি প্রিন্সেসের সঙ্গে লাইভে এসেছি। সো সবাই হচ্ছে গিয়ে লাইভটাতে জয়েন করবা, বেশি বেশি করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবা। আজকে হচ্ছে সাজুগুজু করবো। শাড়ি পরাটা আজকে একেবারেই পচা হয়েছে। সবসময় যে ভালো হবে তাও কিন্তু না, তাই না বলো? হ্যালো রূপাঞ্জল আপু, হ্যালো উম্মে কুলসুম আপু, কি অবস্থা, কেমন আছো? আমি অলওয়েজ আইল্যাশ গ্লোগুলোকে সামনে রাখি। না, সামনেই আছে, ফাইন। ওকে, কেমন আছো? মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। ওয়েল, সবাই একটু জয়েন করো। আজকে হেয়ার স্টাইল থেকে স্টার্ট করে আমার হচ্ছে গিয়ে মানে শাড়ি পরা কোনো কিছুতে আমি স্যাটিসফাইড না। অ্যান্ড অলসো সব কিছুটা কেমন কেমন জানি হয়েছে, তাই না বলো? ওয়েল, আজকে হচ্ছে গিয়ে তোমার বি প্রিন্সেসের থেকে সব প্রোডাক্ট ইউজ করবো। অ্যান্ড আমি কি আমার পেজ থেকে লাইভ হয়েছি একটু দেখে নিই। অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। নর্মালি কি প্রিটি লাগছে, মাশাল্লাহ। সাইবা ইলমাস, হ্যালো বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। সঞ্জিদা তোমা, হ্যালো। আচ্ছা, যারা যারা লাইভটা দেখছো একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। মোস্ট প্রবলেম আমি আমার পেজ থেকে লাইভ হয়েছি, আমি একটুখানি লাইভটা শেয়ার করে দেন হচ্ছে স্টার্ট করছি। এটা হচ্ছে আজকের মানে এত সুন্দর করে আমি বসলাম, অথচ থাম্বনেলটা কত পচা হয়েছে। সিরিয়াসলি ওয়াই, কেন এরকম হয় আমার সাথে? বি প্রিন্সেস ট্যাগ হয়নি, ওয়েট আ সেকেন্ড, একটু চেক করি। মনে তো হচ্ছে না, মনে তো হচ্ছে না। মেয়েরা বাদি আপু, আদিল তাইব, কেমন আছো আপু? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আপু ভালো আছো। অনেকদিন পরে তোমার লাইভে। সঞ্জিদা রহমান সারা, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আচ্ছা, এটা হচ্ছে ট্যাগ হয় নাই, আমরা একটু ট্যাগ করে ফেলি। ওকে, রামিসা শেখ, আলহামদুলিল্লাহ আপু আগের চেয়ে অনেক অনেক ভালো আছি। ওকে, চলো স্টার্ট করা যাক। হ্যাঁ, আজকে না সবকিছু পচা হয়েছে, সবকিছু। এই ফ্লাওয়ারটা কোন একটা পেজ থেকে আসছে, আমি ট্যাগ করতে ভুলে গেছি, বাট রিল আপলোড করলে অবশ্যই ট্যাগ করব। আমার জুয়েলারিটাকে ম্যাচ করেছে, অবশ্য ম্যাচ করবে। ফুল অন মেকওভারটা করে ফেললে তখন দেখবা সবকিছুই ম্যাচ করতেছে, তাই না? জুয়েলারি গুলো হচ্ছে গিয়ে এসেছে একটা পেজ সাফা সাঙ্গিনা থেকে। ওখানে হচ্ছে মেনশন করে দেওয়া আছে, খুবই বিউটিফুল একটা সেট। এটা চাইলে ব্রাইডালেও তোমরা মানে পড়তে পারবা, ব্রাইডাল জুয়েলারি হিসেবেও। সো চলো এখন স্টার্ট করা যাক। অনেক পক পক করছি, না হলে আবার রাত 12টা বেজে যাবে মেকআপ শেষ করতে করতে। তো ফার্স্টে হচ্ছে আমরা কনসিলার অ্যাপ্লাই করবো। আজকে সুইস বিউটির অনেকগুলো প্রোডাক্ট ইউজ করবো। রিসেন্ট ডেজে আমি না একটু আবার হচ্ছে গিয়ে একটু ব্ল্যাক ব্ল্যাক আইব্রোজ করা শুরু করেছি। মানে মাঝখানে কিন্তু অনেকদিন ন্যাচারাল ব্রাউন টাইপের আইব্রো করতেছিলাম, এখন হচ্ছে আবার একটু ব্ল্যাক আইব্রো করতেছি। মোস্টলি আমার হেয়ারগুলো সামনে থেকে অনেক ব্ল্যাক বের হয়ে গেছে, যার কারণে ব্ল্যাকটা আমার মনে হয় ভালোই লাগে, তাই না? ব্ল্যাক আইব্রোজ অ্যান্ড ব্ল্যাকের জন্য এইটা মাস্ট হ্যাভ একটা প্রোডাক্ট। লাইক এটা তোমাকে হচ্ছে গিয়ে খুব নাইস একটা ব্ল্যাক কালারের হচ্ছে আইব্রো পমেড হিসেবেও ইউজ করতে পারবা। অ্যান্ড অলসো এটা কিন্তু খুবই ক্রিমি টেক্সচারের, আর এটার সাথে খুব সুন্দর একটা মিররও আছে, আয়নাও আছে। দেখো, এগুলো হচ্ছে সব কাশফুলের। মিররও আছে, আয়নাও আছে। অ্যান্ড এটা হচ্ছে তোমার কাজল হিসেবে, লাইনার হিসেবেও ব্যবহার করা যায়। হ্যাঁ আপু, আসসালামু আলাইকুম, কেমন আছো? আমি তোমার জেবা আপু। হাই জেবা আপু, কি অবস্থা, কতদিন পর। আল্লাহ। ওকে, আর রিসেন্ট ডেজে এই লিপ বামটা ইউজ করতেছি। দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট। স্ট্রবেরি লিপ বাম থেকে আমি এটাতে সুইচ করেছি, বিকজ এটা হচ্ছে গিয়ে তোমার একদম লিপটাকে কালো হতে দিবে না। অনেক সুন্দর একটা টেক্সচার নিয়ে আসে লিপসের উপরে। লাইক একদম হচ্ছে তোমার পিঙ্কিশ একটা টিন্ট নিয়ে আসছে, যেটা আমার খুব ভালো লাগছে। এন্ড আমি কনসিলারটা দিয়ে আইব্রোটাকে ফিক্স করার পরে, কনসিলারটা কোথায় রাখছি আই ডোন্ট নো। সুইস বিউটির কনসিলারটা আমার সাথে কেন এগুলো হয়? আমার জিনিসপত্র এরকম কেন হয়ে যায় আমি বুঝি না। আমি এত সুন্দর করে সব গুছায় রেখে বসি, বাট সামনে কিছুই খুঁজে পাই না। ওকে,
আহমেদ জিভা আপু, হ্যাঁ হ্যালো 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 আপু, তোমার মেকআপ টিউটোরিয়ালগুলো দেখতে অনেক ভালো লাগে। অন্তর আপু, থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালোবাসা। যার যার আমাকে ভালো লাগে তাদেরকে। আজকে হচ্ছে একেবারে সুন্দর একটা গ্ল্যামারাস মেকআপ লুক করবো অনেকদিন পরে। ইভেন অলসো আমরা আজকে ব্লুইশ কিছু চোখের নিচে ব্লু রাখবো, বিকজ শাড়িতে একটা ব্লু কিছু একটা আছে যেটা আমি চোখের উপর আনতে চাচ্ছি না, চোখের নিচে থাকবে ব্লু। সো এই থট থেকে আজকে মেকআপটা স্টার্ট করা যাক। সো আমি আজকেও কিন্তু সেম আমার ফেভারিট প্যালেট এটা ইউজ করতেছি, এক্সোটিক ফ্লেভার্স। এটা হচ্ছে ইউ ক্যান বিয়ার, একটা কালারফুল আই শ্যাডো প্যালেট যেটা আমার অনেক ফেভারিট। এটা তোমরা সবাই জানো অলরেডি। দেখো কি পরিমাণে পিগমেন্টেশন, মানে একটু ধরলেই হচ্ছে হয়েছে, অনেক পিগমেন্টেড। আর লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিও, লাভ লাইক ওয়াও দিয়ে দিও প্লিজ প্লিজ প্লিজ। মেকআপ লাইভে যদি এত কম আপুরা থাকো তাহলে কি হয় বলো। সো এইটা হচ্ছে গিয়ে তোমার, ভালোবেসে একটু শেয়ার করে দিও। এটা হচ্ছে গিয়ে তোমার খুব সুন্দর একটা কনসিলার, খুবই লাইট ওয়েট, একদম পাউডার ফিনিশ দেয়, মানে ম্যাট একটা কভারেজ দিবে তোমাকে। অ্যান্ড এটা দিয়ে দেখো কি পরিমাণে ইজি, আমি আঙুল দিয়ে ব্লেন্ড করে ফেলছি, কোনো প্রকার ব্রাশ ইউজ করতে হচ্ছে না, ব্লেন্ডার ইউজ করতে হচ্ছে না। দিস ইজ ভেরি ইজি টু ব্লেন্ড। অনেক কষ্ট পেয়েছি আপু এত এফোর্ট দিয়ে, তবু আপু ইনশাল্লাহ, আপু ইনশাল্লাহ দেখবা একদিন না একদিন উইন হয়েই যাওয়া। আরো লাইভ আছে ইনশাল্লাহ, আরো অনেক সুন্দর সুন্দর গিভঅ্যাওয়ে তোমাদের জন্য আসবে, ঠিক আছে? ডোন্ট বি আপসেট। আমি কি অনেক ডাল লাগতেছে আমাকে দেখতে? আমাকে কি অনেক টায়ার্ড লাগতেছে বললো তো? যদিও আমি আজকে টায়ার্ড না, আমি একটু রেস্ট নিয়েছি, বাট ঘুরতে গেছিলাম ছেলেকে নিয়ে, ছেলের সাথে ডেটে গেছিলাম, আমার ছেলের সাথে। একটু রিপ্লাই দেয় না আহমেদ ইভাজ আপু, কে বলছে রিপ্লাই দেয় না? অবশ্যই দিন। আমার ছেলেকে নিয়ে ডেটে গিয়েছিলাম, তাও আবার কোথায় জানো? ডেটে সবাই যেখানে যায় আর কি, টিএসসিতে। টিএসসিতে গেছিলাম আমরা দুজন মা ছেলে, ঘুরো ঘুরো করে আসছি। ব্রাশগুলো সব আমি রেখে আসছি, একটা আউটলেটে লাইভ করতে গেছিলাম, ওইখানে নিজের সব ব্রাশ রেখে আসছি। খুবই কষ্টিত, কারণ আসলে ব্রাশ ছাড়া কি করবো বলো? কি লুক করবো আজকে? পূজা লুক করবো, পূজা লুক আজকে। আমার মতন আমি একটা সাজি, হ্যাঁ কি বলো তোমরা? সো ফার্স্টে স্টার্ট করছি একটা রেডিশ কালার দিয়ে। আপনি কি সিঙ্গেল মম? ভাইয়াকে দেখি, ভাইয়াকে গলায় ঝুলায় নিয়ে লাইভে আসবো। ডু ইউ গাইজ ওয়ান্ট দ্যাট? ভাইয়াকে গলার মালা বানায় ঝুলাই নিয়ে আসবো লাইভের মধ্যে। আমি আমার পার্সোনাল লাইফ খুবই কম মনে হয় তুলে ধরছি, মানে সব সময় সব জায়গাতে। তারপরেও কিছু মানুষের এত ভাইয়াকে নিয়ে কেন এত ইন্টারেস্ট, কেন এত আকর্ষণ, কেন আমি সিঙ্গেল মম না কি, এটা জানার এত ইচ্ছা বলেন তো? মেকআপ করতেছি, মেকআপ রিলেটেড কোয়েশ্চেন করলে খুশি হব, রাইট? অ্যান্ড আমি যতটুকু শেয়ার করি ততটুকুতেই আপনাদের সীমাবদ্ধ থাকা উচিত। পাবলিক ফিগার ডাজন্ট মিন যে একদম পাবলিকলি আমি আমার জীবনের সব মানে শেয়ার করে ফেলছি, সব কিছু দিয়ে ফেলছি। আমি কিন্তু ওরকম পার্সোনাল লাইফের খুব একটা ভ্লগও আপনাদের সাথে শেয়ার করি না। সো হাউ ক্যান ইউ আস্ক মানে দিস টাইপ অফ কোয়েশ্চেন? ওকে, তোমার বাবু আছে? আমার ডলটা নাহিদা জেবাব, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, একটু ইন্ডিয়ান টাইপের কিছু একটা করার চেষ্টা করবো। স্টুডেন্ট বাজেটে আইশ্যাডো প্যালেট আপু টেকনিকেরটা নিতে পারো, টেকনিকের গুলোও ভালো। আবার আমি আজকে যেটা ইউজ করতেছি এটাও ভালো, হ্যাঁ ইউ ক্যান বি অথবা হচ্ছে বিউটি গ্লেস। তোমার মেকআপ গুলো ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, সামনে দিয়ে আমরা একটু ম্যাট কালার রাখি, দেখা যাক আজকের লুকটা কেমন কি করা যায়। ওকে আপু, কালার আইশ্যাডো, কি কালার আইশ্যাডো শো করছ? আচ্ছা এই যে আপু, এখান থেকে আপনার ফার্স্টে ম্যাট এটা দিয়েছি, হ্যাঁ। আর হচ্ছে এখান থেকে আপনার এই যে এই শেডটা আছে না, এটা অল্প পরিমাণে ডিপ করে দেন হচ্ছে অ্যাপ্লাই করেছে, সো দ্যাট এরকম লাইট একটা পিগমেন্টেশন আসতেছে। হ্যাঁ, আমি খুব বেশি পিগমেন্টেড করিনি আর কি। ওকে, বি কুল আপু। হাও আপু হাও, মাঝখানে কদিন জিজ্ঞেস করতো খালি আর্শ কোথায়, আজকে আর দেখা যায় না, আজকে আর দেখা যায় না। কেন আজকে দেখা যাবে? আজকে কি কোলে করে নিয়ে বসে লাইভ করার মতো বাচ্চা বলো? ও এখন বড় হয়েছে, স্বাভাবিকভাবে ওকে তো কোলে করে নিয়ে আমি লাইভ করবো না। আমি এখন আর লাইভে জয়েন হতে। ফারজানা আহমেদ শান্তাপু, আহারে তোমাকে আমি কত মিস করি তুমি জানো? আই লুক করতে দুনিয়ার সব আলচেমি লাগে, তাই আমার ভালোই লাগে।
আই লুক করতে কিউট আপু, শামিম আপু হ্যালো, থ্যাংক ইউ সো মাচ। লাইভটা একটু শেয়ার করে দিন তো, কি যেন হয়েছে ভিউয়ার্স নাই। আরে বাপরে পরে, আরে তুমি এই চলো না ঘুরতে যাই, ঐশী আবার প্ল্যান করো না, কতদিন ঘুরতে যাই না। অবশ্য পরে করো, এর মধ্যে করো না, কাজ আছে অনেক, আমি জানি তুমিও ব্যস্ত, ফ্রি নাই। আজকে একটু এই ধরনের একটা লুক করবো, দেন নিচে হচ্ছে একটা ইয়ে দিব, তোমার ব্লু কালার দিব। মিডলে চাচ্ছি একটা গ্লিটার কি আজকে রাখবো না শিমার রাখবো, কি করা যায়। সো এই কালারটা একটু দিতে পারি শিমার, লাইক হালকা করে, আমার শাড়ির সাথে মোটামুটি যাবে, খুব বেশি না গেলেও মোটামুটি যাবে আর কি, হালকা করে রাখতেছি। ওকে, ইদানিং একটু কিউটনেস ওভারলোডেড, থ্যাংক ইউ সো মাচ। ইদানিং একটু এই ধরনের লাইট লাইট মেকআপ ভালো লাগতেছে, একটু শিমারি, একটু ন্যাচারাল, একটু গ্লোই বেস। নাইমা সরকারের সাপু চলো ঘুরতে যাই, কেউ যাবে না এখন, সবাই ব্যস্ত, পূজার মাস, সবাই ব্যস্ত সবার কাজ নিয়ে, এই জন্য কাউরে বলি না আমি। তাও আমি ফাঁকে ঝুঁকে আজকে আমার ছেলেকে নিয়ে ঘুরে আসছি, আমি আর আশু। আজকে যেহেতু পূজার লুক করতেছি, অবশ্যই আমরা খুব ড্রামাটিক ভাবে একটুখানি লাইনার রাখবো চোখে, ঠিক আছে? ওকে, দেখো এই লুকটা পুরোটা কতটা সুন্দর লাগবে। আপু তুমি কই থাকো? আপু আমি আমার বাসায় থাকি, ঢাকায় থাকি। ওকে, অ্যান্ড এটা উপরটা একটু আমরা ব্লেন্ড করে দিব, লাইক হালকা করে, তোমার অরেঞ্জিশ একটা টোন আর রেডিশ একটা টোন আর অরেঞ্জিশ একটা টোন মিক্স করে নিয়েছি, অ্যান্ড দেন আমরা এই জায়গাটা ব্লেন্ড করবো, যাতে শাড়ির সেম কালারটা চলে আসে। দেখো অক্টোবরে তাড়াতাড়ি জন্মদিন আসতেছে বিটিএস জুনিয়র সাথে। ও তাই? এখন ওই যে আমি বললাম আমার ফেভারিট প্রোডাক্টটা ইউজ করব। এই নোজ পিনটার নামটা বলতে পারি না, বাট এটা হচ্ছে ওই যে ডায়মন্ডের মধ্যে যে ঝুলে ওইটা না, এটা হচ্ছে একটু মারাঠি স্টাইলের, একটু অন্য ধরনের, ওই খ্যাতটা না। ওকে আপু কোথায় নাই, তোমার সাথে রিপ্লাই করো না। আচ্ছা রিপ্লাই করলাম তো আপু, এই যে আচ্ছা এইটা দিচ্ছি, এটা হচ্ছে এই যে সুইস বিউটির, এটা এত জোস একটা, এটা আমি আইব্রো করেছি এটা দিয়ে। হ্যাঁ আমি কিন্তু এটা দিয়ে আইব্রো করেছি, সো আমি আজকে এটা দিয়ে লাইনার অ্যাপ্লাই করতেছি, হালকা করে স্মাচ করে, যে লাইনারটা দেয় না, আমার চোখ অনেক হুডেড, আমাকে উইশ করো। হ্যাঁ তোমারও তো বার্থডে, অক্টোবর নভেম্বর হচ্ছে সবার বার্থডে মান্থ, তাই না? আমি কিন্তু জানি না, আপনি জানেন না, আমি জানি তো। আপনি আমাকে ওই যে ওই নটটার সাথে, ওই নটটা পড়ি না কখন, ওই জন্য আপনি বলতেছেন। রাদিয়া বিনতে মুগুল, হাই কি অবস্থা আপু, কতদিন পর তুই আমার লাইভে। আমার শাড়িটা কেমন হয়েছে আজকে, শাড়ি পরাটা একটু শুনে হয় না, আমার এই শাড়িটা কথা শুনতে চায় না, লালটাও দেখা যাচ্ছে না ঠিকঠাক। স্মৃতি খান, এটা এই যে এই মানুষটাকেও কতদিন পর পাইছি, এরা আমার লাইভে আসেই না এখন, জয়েনই করে না, দেখাই যায় না আজকাল। আজকে এই ধরনের একটা লুক রাখতে চাচ্ছিলাম, মনে মনে যেটা চাইছি। আমি যখন গোল্ড বা ডায়মন্ডের লাইভ করতে যাই না, তখন আমি চিন্তা করি অনেক সাজুগুজু করে যাবো, অনেক সুন্দর করে, পরে আমার এত আলসেমি লাগে, আমি শুধু কম্প্যাক্ট পাউডার দিয়ে মেকআপ করে চলে যাই। আর ওই যে রেগুলার সিগনেচার লুকটা যেটা, ওইটা করি, কাজল টাজল দিয়ে সেজে চলে যাই। ওকে, এখন এটাকে একটু স্মাচ করে, এটার মধ্যে পাউডার কালার কালো আছে একটা, এই যেটা দিব। নাইরা আপু হাই কি অবস্থা? নাইরা আপু, আপু কি ফাউন্ডেশন দিবা আজকে? কি ফাউন্ডেশন দিব আজকে? মেবিলিন সুপারস্টার দিতে পারি, মেবিলিন সুপারস্টার। কালো কাজল দিয়ে যেহেতু লাইনারটা করেছি, একটু হালকা করে পাউডারটা দিব, যাতে করে মানে খুব বেশি ছড়ায় টড়ায় না যায়। উইংটা আজকে ভালো লম্বা রাখবো, যাতে করে আজকের লুকটা অনেক অনেক ড্রামাটিক হয়। হ্যাঁ
আইশ্যাডো কোনটা ইউজ করছো দেখো, আইশ্যাডো ইউজ করছি হচ্ছে এই প্যালেটটা। হ্যাঁ, শুধু কান্না করতে মন চায়, আগের মতো কিছুই শান্তি পায় না। নাহিদা 5 দিন পরে ভালো সময় লাইভ করছো, মনের মতো করে লাইভ করছো। তাই, আচ্ছা। এইটা হচ্ছে প্যালেট এক্সোটিক ফ্লেভার্স। তুমি কি আমাকে ভুলে গেছো? আমি কাউকে ভুলি না, আমাকে সবাই ভুলে যায়, এগুলা বইলো না। আমাকে সবাই ভুলে যায়, কেউ একটু জায়গা দেয় না মনের মধ্যে। কি করি বলো তো? তোমার আই মেকআপ সত্যি অনেক সুন্দর। আজকের আই লুকটা সুন্দর হবে, এটুকু ধৈর্য ধরে দেখতে থাকো। এই আই লুকগুলো না ফিনিশিং এ সুন্দর আসে, আদারওয়াইজ হচ্ছে ভালো লাগে না। আপু তাড়াতাড়ি সাজো। তুমি তাড়াতাড়ি সাজতে পারি না মানজি আপু, তাড়াতাড়ি সাজতে আমি জীবনেও পারি না, আমি আস্তে ধীরে সাজি। ওকে, এখন হচ্ছে আমরা যেটা করব, আমরা হচ্ছে আইল্যাশটা পরে ফেলবো, তার আগে একটু মাস্কারা অ্যাপ্লাই করতে হবে। এন্ড আমি ইউজ করবো আজকে হচ্ছে গিয়ে সুইস বিউটির মাস্কারাটা, যেটা খুব ন্যাচারাল একটা লিফটেড ইফেক্ট দেয়। এটা সুইস বিউটির রোজিনা সরকার আপু। আজকে লুকটা অনেক সুন্দর হয়েছে। আজকের লুকটা পুরোটা করি তারপরে বইলো, দেখো সুন্দরই লাগবে, আশা করা যায় আর কি। মনে হচ্ছে সাইজে ছোট, জায়গা দিও। মনে হচ্ছে সাইজে ছোট, এই আমারে একটু জায়গা দিও ভাই, এমন কইরো না তুমি আমার সাথে। ভালোবাসা ঐশী, তুমি লাইভে আসো না কেন? তোমাকে অনেকদিন দেখি না লাইভে। পচা হয়ে গেছো, ইচ্ছা হয়ে গেছে অনেক। নাজিমনি, ওয়াও। এই যে একদম ন্যাচারাল একটা লিফটেড ইফেক্ট নিয়ে আসে, খুব সুন্দর লাগে। তুমি কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। তুমি কেমন আছো? এন্ড আজকে ল্যাশ কি যে হয় আমার সাথে, না না ছ্যাঁচড়ামি করে লাভ আছে বলো? কোনো লাভ নেই ছ্যাঁচড়ামি করে, এটাই পরে ফেলি। চলো এই নতুনটাই পরে ফেলি। এখন এখানে শুধু শুধু কিপটামি করবো না, যেহেতু অনেকগুলো ল্যাশ আছে না। আমি একটু ন্যাচারাল লুকিং ল্যাশ পরি, তোমরা সবাই জানো। এই ল্যাশটাই আজকে পরবো। আর আমি ল্যাশ পরে তারপরে আজকে বেজে যাবো, না হলে হচ্ছে আই লুকটা তোমাদের মনে হবে যে আপু কি জানি করে রাখছে চোখের উপরে। মিররটা অনেক কিউট। হ্যাঁ, মিররটা ফ্রম মিনিসো না, মিনিসোকে প্রমোট দিয়ে লাভ আছে? শুধু শুধু লাইভের মধ্যে মিনিসোর নাম নিয়ে লাভ আছে? মাশাল্লাহ। আচ্ছা আপু, ড্রাই স্কিনের জন্য কোন ফাউন্ডেশনটা ভালো হবে? ড্রাই স্কিনের জন্য তুমি সিগ্ল্যাম নিতে পারো, সিগ্ল্যাম অথবা ওয়েট অ্যান্ড ওয়েলের ডিউটা নিতে পারো। না, আজকে এভারলি বিউটি দিয়ে সাজি, চলো। আরে আইল্যাশ গ্লু, মরার গ্লু, পুরো ফালতু আইল্যাশ গ্লুটা। দেখবা বার্থডে ল্যাশ গ্লু ভালো ভালো ভালো, মাঝে মাঝে খুব খারাপ একগুলো আছে, পুরো লিকুইডের মতন। এটা হইতেছে ওইটা। ভালোটারও রাখলাম সামনে, ভালোটারও খুঁজে পেতেছি না। তুমি নিজেও জানো আমি তোমাকে ছাড়া কারোর সাথে যোগাযোগ সেভাবে রাখিনি এই ইন্ডাস্ট্রিতে, আমি জানি শোনা। হাই লামিয়া, কি অবস্থা? কোথাও যাওনি আজকে? এটাকে লাগাই দেই, তারপরে হচ্ছে আমরা বেজে যাব। বেজের পরে আবার চোখে একটু কেরামতি করব। ইদানিং লাইনার স্মাজ করে করে লাইনার দেওয়াটাকে খুব ভাল লাগতেছে। লাগলেই চলে, বুঝছো? শ্যামা আক্তার, হ্যালো। লাইভে ভিউয়ার্স দেখে কেন্দে দিতে ইচ্ছা করতেছে। কেন্দে দিব বলো তো, একটু কেন্দে দিই। আল্লাহ, কি জঘন্য, কি জঘন্য। এই ল্যাশ গ্লুটা বললাম না, ভালো ল্যাশ গ্লুটারে জানি কই রাখলাম, রাইখা এটারে সামনে রাখছি, বেদবটারে সামনে রাখছি। খুব অশান্তিতে আছি রে। এই বার্থডে ল্যাশগুলো, মানে ল্যাশগুলোর কি হয় মাঝে মাঝে আমার সাথে যেরকম হয় তোমাদের সাথেও কি সেম হয়, নাকি আমার সাথেই হয়? একটা ভালো পড়লে আরেকটা পচা পড়ে। মেকআপ করে কি কোথাও যাবা নাকি লাইভের জন্য করছো? অবশ্যই লাইভের জন্য করছি। এত রাতে যাওয়ার কোনো জায়গা আছে বলো আপু? সাজুগুজু করে, তাও আবার
তানজিন তাই বাপু হ্যালো। না আপু কান্না কইরো না, কান্নাই পাচ্ছে। কি হয়েছে আমার বলো তো? পেজে কুফা লাগছে, ভাল লাগে না মাঝে মাঝে বার্থডে গ্লুটা। আজকে সেম আমার সাথে এই কাহিনী হয়েছে ভাই, বিশ্বাস করো এই সেম কাহিনী করতেছে এই গ্লুটাও। এটা সমস্যা কি বুঝতেছি না। চোখে থাকলেই চলে, এখন চোখের থেকে খুললা না আসলেই চলে। সেম হেয়ার। আজকের সব প্রোডাক্ট কিন্তু বি প্রিন্সেস থেকে নেওয়া, এন্ড অল ইউ গাইজ অলরেডি নো দ্যাট হাউ মাচ আই লাভ বি প্রিন্সেসের প্রোডাক্ট। আমার খুবই ফেভারিট, এটা লাগাই রাখি। সুইস বিউটির প্রোডাক্টগুলো আমার ভালো লাগছে। পানি বের হয় ক্যানজানিয়া, আরে সেম জানো আমারও। এই বার্থডে লাস্টগুলো গুলোর সমস্যাই এটা, মাঝে মাঝে ভালো মাঝে মাঝে বজ্জাতে শুরু করে দেয়। থার্ড ক্লাস পুরো। কেচি সামনে রেখা কেচি খুঁজতেছি। তুমি কি অনেক সুন্দর, তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আমি নোটিফিকেশন পাইলে তোমাকে মেনশন করি। আল্লাহ, এইগুলোটা যাতে লেগে যায় চোখের উপরে, খুলে যেতে না যায়। খুলিস না, খবরদার খবরদার। जो আপনি টুকুস করে খুল গিয়া, খবরদার খুলবি না। গলার সেটটা আসলে, হ্যাঁ গলার সেটটা অনেক সুন্দর, একদম কাটারের মধ্যে প্লাস হচ্ছে পুরো রেডিশ, মানে খুবই খুবই জোস। আই গেস এটা একটু পাকিস্তানি লুকে পরলেও কিন্তু খুব সুন্দর লাগতো, বাট আসলে কি করবো, সামনে পূজা, চিন্তা করলাম পরে ফেলি যা আছে কপালে। শাড়ির সাথে কি গেছে সত্যি করে বলবা প্লিজ। আমি আজকে অন্য শাড়ি পরার প্ল্যান করছিলাম, তাও কেন জানি এই শাড়িটাই পরলাম। মনে হইলো যে এই শাড়িটা পরি। পূজার মধ্যে সব খালি লাল সাদা লাল সাদা লাল সাদা এরকম হয়। আল্লাহ ভিউয়ার্স না একটু লাইভটা শেয়ার করো তো যদি পারো। পুরাই পড়ে গেছে ভিউয়ার্স, কি জানি হইছে আজকে। আমার মনে আজকে ফ্রাইডে তো, তার মধ্যে আরো হইতেছে এত রোমান্টিক ওয়েদার, সবাই গেছে ঘুরতে। আর সবার জীবন কি আর আমাদের মতো বেশাদ বলো, বেরঙিন? আরে না অনেক মানাইছে, মাঝে মাঝে ডিফারেন্ট কিছু। হ্যাঁ এক্স্যাক্টলি, আমিও চিন্তা করলাম ডিফারেন্ট হোক না, এটা লাল সাদার সাথে না পরে, সবুজের সাথে না পরে, অন্য কিছুর সাথে না পরে, এটার সাথে পরে ফেলি। ওকে লেট মি শেয়ার মাই লাইফ। আপনারা যেহেতু শেয়ার করবেন না, আইনারা যেহেতু শেয়ার করবেন না, এই করতেছি। ওকে দাঁড়াও, এই আমি কিন্তু যে ভাষাটা বললাম এই ভাষার মানুষ না, মানে এই দেশের মানুষ না ভাই, তো এমনি দুষ্টামি করে বলি মাঝে মাঝে, কনফিউজড খায় না কেউ। আপু এই যে গান শোনাইতে বলবা না, গান শোনাইতে বললে আর কোনো গান আসে না। একটু আগে যে গানটা গাইতেছিলাম এটাও এখন চলে যাবে, এটাও এখন বাই বাই করে ফেলবে, যে দূর চলে যাই। ওকে ওয়েল, এই চুপ থাকবে এত। মাঝে মাঝে মন চাই এটারে দিয়েই হইতেছে ল্যাশ লাগাই ফেলি, মানে এত প্যারা দেয় ল্যাশ গ্লু গুলো আসলে। ওকে ওয়েল, এখন আমরা বেস করি। বেসের পর যখন ফুল আই লুকটা করবো, ভিতরে ব্লু দিব, দেখবা কত ভালো লাগতেছে। চলো বেসের জন্য ফার্স্টে হচ্ছে ইউজ করবো আজকে আমি ময়শ্চারাইজার ইউজ করতে চাচ্ছি কসরক্স এর। এইটা আমার ফেভারিট ভাই, এটা আমার অনেক ফেভারিট, এটা আমার প্রচুর ভালো লাগে ইউজ করতে। এটা আমাকে খুব ভালো স্যুট করে, যাদেরকে স্নেল স্যুট করে তাদের আই গেস এটা ছাড়া মানে আমার স্কিন রিপেয়ারই হয়েছে এই দুইটা প্রোডাক্ট ইউজ করতে করতে, সত্যি কথা যেটা। সো কিউট, থ্যাংক ইউ। শার্টটা শেয়ার দিছি, এখন ট্রিট দাও। এটা তোমার ট্রিট, দেখা হইলে ট্রিট পাবা, যাও প্রমিস করলাম। ওকে এখন চলো আমরা বেসের জন্য কি করতে পারি আজকে একটু বেসটা ভারী করে করবো। আমি যতই বলি ভারী ভারী ভারী, আমার বেস ভারী হইতে চায় না, বুঝছো আমার ভালো লাগে না ভারী মেকআপ। ওকে চলো তারপর আজকে এভারলি বিউটিস ইউজ করি ওয়ান অফ মাই ফেভারিট ফাউন্ডেশন, এন্ড দিস ইজ দ্য শেড গোল্ডেন। কারণ আমি হইতেছে হোয়াট এ ট্রিট, একদম টুট 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 টুট, তাই না? ACXY আপু চোখের উপরে যে বার্থডে গ্লু সাদা সাদা হয়ে গেছে, কি ঠিক করবেন না? আপু একটু পর একটু ধৈর্য ধরেন, দেখবেন আপনিই ঠিক হয়ে গেছে। তাও যদি ঠিক না হয় একটু পরে আবার টাচ আপ করবো। হ্যাঁ এগুলো হচ্ছে মেকআপের লাস্ট ফিনিশিং, ওগুলো সবার লাস্টে করতে হয়।
রিসেন্ট ডেজে এই প্রাইমারটা ইউজ করতেছি, এটা পুরো দেখেন হাই এন্ডের মতন একটা কভারেজ, খুবই জোস একটা প্রাইমার, আমার কাছে ভালো লাগছে বিকজ এটা না আপনার টেক্সচারটা এত সুন্দর, আমি আপনাদেরকে দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন। এটা একই সঙ্গে আপনার একটা মানে ব্লারি ইফেক্ট নিয়ে আসে, আর তার সাথে সাথে এটা স্কিনটাকে অনেক স্মুথ করে ফেলে, যার কারণে মেকআপটা খুব নাইসলি হচ্ছে বসে যায়। তুমি সাভার আসলো তো জানলাম না, সাভার আসছি আমি, কবে আসছি সাভার, কি বলে? আমার এক হাতে মেরুন আর এক হাতে লাল নেল পলিশ, দুইটাই সেম নেল পলিশ, দুইটা একই কালার। কেউ বিশ্বাস করবে? করবে না। কেন করবে না? কারণ এটার ভিতরে অন্য একটা কোটিং আছে, মানে ভিতরে হচ্ছে গিয়ে অন্য কালার আছে, অন্য কালারের উপরে লাল দিছি, যার কারণে এত ডিপ একটা কালার আসছে। আর এটা হইতেছে একটা কোটিং দেওয়া, মানে কোনো কালার ছিল না ডান হাতে, সেম নেল পলিশটাই দিছি, জাস্ট নিচে আরেকটা কালার ছিল না দেখে এটা লাল হয়েছে, এটা মেরুন হয়েছে। কেন বিলিভ করা যায় একই নেল পলিশ, এটা একই জিনিস। এই নাকের এটা খুলে রাখছি, মনে করে একটু পরে পরবো। এই যে প্রাইমারটার কাজ হচ্ছে কি খুব সুন্দর স্মুথ একটা টেক্সচার নিয়ে আসে, যেটা আমার খুব ভালো লাগে। আর একটা হাইড্রেটেড একটা এফেক্ট, মানে খুবই হাইড্রেটেড করে স্কিনটাকে, একদম নরিশড করে, সফট করে, স্মুথ করে, খুব ভালো লাগে। যদিও এটা একটা বসে ম্যাট প্রাইমার, বাট থাকে না কিছু প্রাইমার দিলে সাথে সাথে স্কিনটা ম্যাট হয়েছে, ওরকম না। শাড়ি কোনো পেজের না, আমাকে শাড়ির পেজের কথা যখন আমি শাড়ির কোনো মেনশন টেনশন দিব না তখন জিজ্ঞেস করবে না, কারণ তখন শাড়িটা হইতেছে মার্কেট থেকে কেনা থাকে। সো আমার এই শাড়িটাও মার্কেট থেকে কেনা। এটা কি যেন শাড়ি বলে এগুলাকে, খাদ্যি না কি যেন বলে না, ওইসব। এভারলি বিউটিজের গোল্ডেন শেডটা মাখতেছি বিকজ কালা হয়ে গেছি, এখন গোল্ডেনটা ছাড়া কোনো কালারটা দিব না, এখন গোল্ডেনই আমার সাথে যাবে, বুঝছো? রোদে পুরি কালো হয়ে গিয়েছি, সো এটাই গোল্ডেনটাই মাখতেছি। আগে ন্যাচারালটা মাখতাম, আজকে গোল্ডেনটা মাখতেছি। দেখো গোল্ডেনটাও মনে হইতে পারে তোমাদের যে অনেক সাদা, বাট এটা সাদা না, এটা ফুল কাভারেজ, যার কারণে এরকম হঠাৎ করে মনে হয় সাদা। অনেকে বলে এভারলি বিউটিস ভালো না, ব্লেন্ড হয় না, হ্যান না তেন না। ভাই তারা ফাউন্ডেশন ব্লেন্ড করতে পারে না, সত্যি কথা। এত জোস একটা ফাউন্ডেশনকে যদি ভালো না বলে তাহলে আমি কিছু বলার নাই আমার। প্রাইমার দিয়েছি হচ্ছে আপু এটা, স্ক্রিনশট রাখতে পারো, খুবই জোস একটা প্রাইমার। ইভেন এটা ড্রাই স্কিনে আপুরা ব্যবহার করতে পারবা, হ্যাঁ, শুধু অয়েলি স্কিন না, ড্রাই স্কিনও ব্যবহার করতে পারবা। এটা হচ্ছে তোমার সুইস বিউটি, নিউ একটা ব্র্যান্ড ইন্ডিয়া, সুইস বিউটির। আমি কপালে হচ্ছে এক্সট্রা বেঁচে যাওয়া প্রোডাক্ট সবসময় লাগাই বিকজ আমার কপালে হালকা পাতলা। কি ফাউন্ডেশন দিছে এটা? হচ্ছে আপু হুডা বিউটির ডুপ ফাউন্ডেশন, এভারলি বিউটিস। ওকে ওয়েল, এটা হচ্ছে এভারলি বিউটিস। আমি আর কোনো বেশি ইয়ে করতে যাব না, আমার বেশি হেভি বেস মেকআপ পছন্দ না। আপু ফাউন্ডেশনটা দিলে একটু দেখা, এভারলি বিউটিসের ফাউন্ডেশন, এভারলি বিউটিস। সরি ঢাকনাটা লাগাইলাম না, এমনিতে স্ক্রিনশট নাও। এটা খুবই জোস, ম্যাট, 100% ফুল কভারেজ দিবে। এটা দিয়ে তুমি ব্রাইডাল বেসও করতে পারবা ইজিলি, খুবই জোস। যারা একটু হেভি বেস মেকআপ পছন্দ করো, পার্টি মেকআপ করার জন্য একটা রিজনেবল প্রাইসের মধ্যে ফুল কভারেজ কোনো কিছু খুঁজতেছো, জাস্ট গো উইথ দিস ওয়ান। আপু তোমার লাইফ দেখে অনেক মেকআপ শিখছি। তাই? থ্যাংক ইউ। অনেকগুলো প্রোডাক্ট নিয়েছিলাম, প্রোডাক্টগুলো এত ভালো। টুম্পা চৌধুরী না আপু, অবশ্যই অবশ্যই তাদের প্রোডাক্ট ভালো আপু। and 100% অথেন্টিক প্রোডাক্ট, ঠিক আছে? দেরি হয়ে গেছে আসতে, হ্যাঁ আজকে দেরি করে ফেলছো, সত্যি কথা, আজকে দেরি হয়ে গেছে। W7 গোল্ডেন ইউজ করি, তাহলে এভারলির কোন সেটা? গোল্ডেনই নাও, গোল্ডেনটাই যাবে, এভারলিরও গোল্ডেনটাই নাও। আমার ফেভারিট সিরাম তো অনেক আছে, বিশেষ করে নিয়াসিনামাইডের সিরামগুলো আমি বেশি ইউজ করার ট্রাই করি। বিউটি অফ জোসনের সিরামটা ইউজ করা হয়েছে অনেক, ওটা অনেক ভালো।
অনেকদিন ইউজ করছি, শেষ হয়ে গেছে এখন। রিসেন্ট ডেজে আরেকটা নিছি, ওইটা হচ্ছে কলিজা কাটা, দাম নিছে আমার কাছ থেকে ভাই। কলিজা কাইটা দাম দিয়ে আসছে আর কি 2150 টাকা, এই জন্য বললাম না। এর থেকেও দামি সিরাম আছে, ইউজ করে মানুষ, আমার কাছেও আছে, বাট স্টিল বললাম আর কি। আমার ফেভারিট কিছু সিরাম হচ্ছে এগুলো হচ্ছে আমার ফেভারিট সিরাম। এগুলো হচ্ছে আমার ফেভারিট সিরাম। and another one, XYH. These are my favorite. This one, this one, this one. এটা রিসেন্ট ফেভারিট বাই দ্য ওয়ে। এটা অনেক ইউজ করছি, এটা বিউটি অফ জোসন। আর এই যে একটা বাবুটা, এই বাবুটাকে অনেক কম কম ইউজ করা হয়। আপনার একটা বেস্ট মেকআপ ব্রাশের নাম বলো যেটা দিয়ে ফুল লুক করতে পারবো। মানজি ব্রাসেট। আরো কিছু সিরাম আছে ইউজ করা হয়। মাচার একটা সিরাম আছে অলিভের, ওইটাও ভালো, এটা অনেক ইউজ করা হচ্ছে রিসেন্টলি। রেড পোর্শনটা দেখাই যাচ্ছে না আজকে শাড়িতে। ওকে, আমি চাচ্ছি একটুখানি সেট করতে। এটাকে লুজ পাউডার দিব আজকে, হচ্ছে গিয়ে তোমার ওয়েট এন্ড ওয়াইল্ডের লুজ পাউডারটা। ফাউন্ডেশন শেডটা বলো তোমাকে, সেটা অনেক মানাইছে। হ্যাঁ, আমাকে অবশ্যই মানাইছে সেটাই, কারণ এটা একদম ন্যাচারাল শেড তো। এটা হচ্ছে গোল্ডেন শেড, এটা হচ্ছে গোল্ডেন এভারলি বিউটিজের গোল্ডেন শেড, এভারলি বিউটিজের গোল্ডেন শেড। Which foundation you used and price? আপু প্রাইস অনেক রিজনেবল। বি প্রিন্সেস ইনবক্স করে দেখো, অফার চলতেছে, পূজা অফার। 1500 টাকার কেনাকাটায় নাকি 1550 টাকার কেনাকাটায় সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একেবারে ফ্রি, এরকম একটা অফার যাচ্ছে। ফাউন্ডেশনটা যাদের অয়েলি স্কিন আছে অবশ্যই একটা করে নিয়ে নাও, কারণ এটা হচ্ছে বেস্ট ফাউন্ডেশন, একদম ফুল কভারেজ দেয়, খুব নাইস। এটা বেস মেকআপ তুমি এটা দিয়ে করতে পারবা, খুব লং লাস্টিং হবে, সারাদিনেও মেকআপ ফাটবে না, ক্র্যাক করবে না, মেকআপ সরবে না, কিচ্ছু হবে না। এটা অনেক জোস, এখানে ঘামলেও কিছু হয় না মেকআপ। আমি লং লাস্টিং মেকআপের জন্য, যখন আমার দেখা যায় যে একটু ম্যাট, গরম বেশি থাকে, একটু ম্যাট ইফেক্ট আনা লাগে, তখন আমি এই ফাউন্ডেশনটা বেশি ইউজ করি। অ্যান্ড সামনে পূজা, যেহেতু পূজার মধ্যে গরমই থাকে, সো এই ফাউন্ডেশনটা অবশ্যই নিয়ে নিতে পারো সারাদিনের জন্য। শাড়ির কালারটা অনেক ফুটছে। হ্যাঁ, শাড়ি কালারটা অনেক সুন্দর, পুরোটা খুলে পরলেও সুন্দর লাগে, কিন্তু আমি খুলে পরি নাই, এটা খাদ্যি শাড়ি আর কি। শাড়িগুলো পরেছি কি আরাম, কিন্তু আজকে সুন্দর হয় না শাড়ি পরাটা আমার। দেখছো বেসটা কি জোস হয়েছে? এখন হচ্ছে আমি কোনটা দেবো তাহলে? আপু তুমি এত কালা হয়ে গেলা কেমনে? আপু আমি কালাই। ওকে, এখন হচ্ছে গিয়ে তোমার সুইস বিউটির একটা জোস প্রোডাক্ট ইউজ করবো, জোস একটা প্রোডাক্ট। দাঁড়াও, বললে তো ফেলি, খুঁজতে খুঁজতে জান যায়। আপু ফর্সার আমার জন্য কোন শেড নিব? ন্যাচারাল নাও, ন্যাচারাল। আপনার ফাউন্ডেশন শেড আমি গোল্ডেন ইউজ করছি আজকে, এই যেটা আমি আজকে গোল্ডেন ইউজ করছি। আসলে বাঙালি মেয়েরা শাড়িতেই নাড়ে। হ্যাঁ হ্যাঁ, সেটা সত্যি, আমাকে শাড়িতে সবচেয়ে বেশি সুন্দর লাগে আমার মনে হয়। এই প্রোডাক্টটা আমার এত পছন্দ হয়েছে সুইস বিউটির, এটা খুবই জোস একটা ব্রঞ্জার প্যালেট, খুব সুন্দর ওয়ার্ম একটা কালার আছে এটার মধ্যে। আমি যেহেতু একটু লাইট ব্রঞ্জিং পছন্দ করি, আপু তুমি অনেক ফর্সা, তোমার চেয়ে এক শেড ডার্ক আমি দরকার। গোল্ডেন শেড তো আমাকে মানাবে না, এক শেড সাজেস্ট কর আপুরে। গোল্ডেনের থেকে আরেক শেড ডার্কার হচ্ছে গিয়ে মিডিয়াম বেজ নিতে পারো, মিডিয়াম বেজ। কিন্তু গোল্ডেনই নেওয়াটা বেটার হবে, অক্সিডাইজ করে তো। আর ফাউন্ডেশন অলওয়েজ একটা দুটো শেড মিক্স ম্যাচ করে ইউজ করলে বেস্ট একটা কালার আসে, বুঝছো? একটা ফাউন্ডেশন কিনে, আপু তুমি এত ভালো রিপ্লাই দিলা তানজিল আপু। আচ্ছা আপু শরীর কেমন এখন? আপু মুস্কান আপু, আপু আছি আলহামদুলিল্লাহ, আগের চেয়ে ভালো আছে আপু।
শাড়ির মানে লুক এর মধ্যে অনেক লাল সাদা লুক তোমরা পাবা। সো এই জন্য আজকে চিন্তা করলাম আজকে লাল সাদা পরবো না, কারণ টিউটোরিয়াল আসতেছে লাল সাদার মধ্যে, চেষ্টা করব। আমাকে এখন দেখলে কি বলবো, হাত পা ফসা হয়েছে, মুখ হাসপা। বাবু হওয়ার সময় যে কত কিছু। আচ্ছা, আই ম্যাজিকের এইটা ইউজ করতেছি, এই ব্লাশটা। এটা হচ্ছে তোমার লিকুইড ব্লাশ আই ম্যাজিকের, খুবই জোস একটা শেড। ব্ল্যাক এন্ড হোয়াইটের জন্য কি স্কিন কেয়ার করবো, আচ্ছা এটা নিয়ে আমি একটা ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ খুব সুন। কালারটা সুন্দর না বলো? ওকে, এখন হচ্ছে আপু মিররটা কই থেকে নিছো? মিররটা মিনিসো থেকে নিছি, মিনিসো। ওকে, এইটা দিব আজকে আই ম্যাজিকের ব্লাশ শেড। আই ম্যাজিকের ব্লাশ শেডটা কি? আই ম্যাজিকের ব্লাশ শেডটা হচ্ছে ফেইথ। আই ম্যাজিকের এই ব্লাশ শেডটা হচ্ছে ফেইথ, FAITH। আচ্ছা, এখন এখান থেকে আই ম্যাজিকের ব্লাশ এই প্যালেটটা থেকে দিচ্ছি। এখান থেকে তুমি কোন মাইসেলার ওয়াটার ইউজ করো মেকআপ রিমুভারের জন্য? মাইসেলার ওয়াটার ইউজ করি না, আমি ইউজ করি হচ্ছে জিরো ক্লেন্সিং বামটা, অ্যান্ড রিসেন্ট ইউজ করছি একটা, জাস্ট ওয়ান। এখন আমাকে পুরো হনুমানের মতো লাগতেছে, আই নো, বাট এটা থাকবে না, ন্যাচারাল করে ফেলতেছি, দাঁড়াও। অ্যান্ড হাইলাইটারটা মিক্স করে ইউজ করব অবশ্যই ব্লাশের সাথে। এই প্যালেটের হাইলাইটার, ভাই এই প্যালেট যে না নিছো সে অনেক বড় মিস করতেছো। এই প্যালেটের হাইলাইটার নিয়ে কিছু জিজ্ঞেস করো না, এটা পুরা হাই এন্ড, একেবারে হাই এন্ড। দেখো আমি একবারে বাতি জ্বালাই দিচ্ছি আমার স্কিনে, ঠিক আছে? আর কিছু বলবো হাইলাইটার সম্পর্কে নাকি রেজাল্ট পাইছো বলো? এই হাইলাইটার যে না নিবে এই প্যালেটটা, এটা আমার মোস্ট ফেভারিট। এটা আমি নিজেই 4টা থেকে 5টা আমার কাছে ছিল। হ্যাঁ, আমি নিজে হচ্ছে 2টা কিনছিলাম, আর বাকিগুলো সো হট লাগছে সিরিয়াসলি। তাই এটা এই হাইলাইটার প্যালেট বেস্ট হাইলাইটার প্যালেট, এটা আমার লাইফে ইউজ করা রিজনেবল প্রাইসের মধ্যে। কম্বিনেশন স্কিনের জন্য সুইস বিউটি নিয়ে নাও, এটা ভালো, এটা নিয়ে নাও, এটা আমার ভালো লাগছে। আর সামনে উইন্টারও আসতেছে, ইউজ করে মজা পাবা, ঠিক আছে? এটার হাইলাইটারের মানে তোমার হচ্ছে গিয়ে যদি মঙ্গল গ্রহ থেকেও কেউ দেখতে চায়, তোমার এই হাইলাইটারের চমক দেখতে পারবে। দেখো হাইলাইটারের চমক, মানে মঙ্গল গ্রহ থেকে দেখা যাবে। সি, এত জোস। ওকে চলো আমরা কি মাম্মা, কই শাম্মা, কি হয়েছে তোমার? তুমি অসহায়দের মতো তাকায় আছো মার দিকে। আম্মু ওকে দেখতে এসেছি। তাই আমাকে দেখতে আসো নাই? আই থট তুমি আমাকে দেখতে আসছো। ঘুমাচ্ছে আম্মু? হ্যাঁ, ও ঘুমাচ্ছ, টায়ার্ড হয়ে গেছে ঝাঁকি খেতে খেতে আজকে রাস্তায়। আমরা আজকে একটা ফিশ কিনে নিয়ে আসছি, ছোট্ট একটা ফিশ। যে ঝগড়িটা মাছগুলো আছে না, একটা একটা লেজ কাইটটা দেয়, ওই মাছ নিয়ে আসছে। হাইলাইটার সম্পর্কে আর কিছু বলবো না, হাইলাইটারটা ইউজ করে তোমাদের সামনে দেখাই দিলাম যে দেখো হাইলাইটারটা কেমন। ওকে, এই যে দেখো এখন সবাই ডেট থেকে চলে আসছে, মানে তোমার কি বলে এটাকে, মাইসেলার ওয়াটার সাজেস্ট করো আপু। মাইসেলার ওয়াটার ইউজ করো না, মাইসেলার ওয়াটার ইজ ভেরি হার্শ ফর আওয়ার স্কিন। ট্রাই টু ইউজ আ ক্লেন্সিং অয়েল, ক্লেন্সিং বাম, বুঝছো? ক্লেন্সিং অয়েল অথবা ক্লেন্সিং বাম।
আজকে চোখের নিচে ব্লু দিব, ব্লু। আপু আমার স্কিন এক্সেস সোয়েটিং হয়, নর্মাল কোনো ময়শ্চারাইজার ইউজ করলেও খুব সোয়েটিং হয়, কিন্তু এসিতে থাকলে ড্রাই ফিল হয়। আর এরকম কেন হয় আমার স্কিন? আপু বেশি বেশি পানি খেতে হবে, হ্যাঁ। স্কিন যেহেতু সোয়েট করতেছে, অনেক বেশি পানি খাও। আমার স্কিনও খুব ঘামে, আমার মুখ খুব ঘামে, ঠিক আছে? কই দেখি, অ্যাকোয়ারিয়ামটা নিয়ে আসো আস্তে করে, ফালাই দিও না আবার, 2 হাত দিয়ে ধরো। এই যে বাবুটা, হাই, দেখো আম্মু ওকে দেখা যায়। আমি আজকে হাত দিতে না করে আমি হাত দিতেছে, ওই যে ওই যে ওই যে ঘুরতেছে, ওই যে ঘুরতেছে, এই যে 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 দেখছো, এই যে দেখা যাচ্ছে এখন। নাও রাখো, কি রাগি মাছ। ফালাই দিও না, আস্তে করে আস্তে করে। আম্মু অনেক রাগি মাছ না। আপু লুজ গ্লিটার কই থেকে নিব একটু সাজেস্ট করো। এভারলি গুলার নাও, এভারলি, এভারলি বিউটিস। আচ্ছা এখন চোখের নিচে ব্লু দিব, ব্লু। মাছ দেখাইলাম তো, ছোট্ট মাছ দেখো নাই, দেখাইলাম তো। আচ্ছা চোখের ভিতরে কি কালো দিয়ে নেই, কালো দিয়ে নাকি নোট কালার? না নোট কালার, আচ্ছা কালো দিব, ঝাঁকানাকা হয়ে যাবে পুরো আই লুক। আগে কালো দিব তারপরে ব্ল্যাক দিব। চলো কালো ওই যে সুইস বিউটিটাই দিচ্ছি, দেখো। আরে ইদানিং কালো কাজল অনেক বেশি ইউজ করতেছি। দিস ওয়ান, দিস ইজ দ্য কাজল, এন্ড অলসো এটা দিয়ে আইব্রো করেছি, খুব জোস। হ্যাঁ এরপর এটার মধ্যে ব্লু দিব। এভারলি বিউটি ন্যাচারাল ফাউন্ডেশনের সাথে কোন লুজ পাউডারটা সেট, কোন লুজ পাউডার? এভারলি বিউটিজের লুজ পাউডার ইউজ করো, এভারলি বিউটিজেরই তো লুজ পাউডার আছে। চাঁদের বাতির কসম দিয়া, কি যেন একটা গান আছে না, রূপাঞ্জল আপু গাও তো তুমি, আমি ড্যাম শিওর তুমি এই গানটা জানো। কিউট মাছ, হ্যাঁ এটাকে কি মাছ জানি বলে, বেটা ফিশ না কি জানি বলে, অনেকে ফাইটার ফিশও বলে। হ্যাঁ এটা ফিশ বলে। বেটা ফিশ বলে। আই লাভ বাপুন সাহা। আম্মু ছোট ছোট মাছগুলোকে কি বলে? সবাই এখন ঘুরে টুরে ডেটের থেকে চলে আসে আমার লাইনে জয়েন করতে। ফিশগুলোকে কি বলে তুমি জানো? হ্যাঁ সকার ফিশ। সাকার ফিশ, সকার। সাকার। কালো কাজল দিছি শাড়ির সাথে ম্যাচ করার জন্য, ব্লুইশ কিছু একটা করতেছি, দেখো ব্লু হয়ে গিয়েছে, ব্লু। সাফা সাঙ্গিরা থেকে কমেন্ট চলে আসছে, দেখছো এই যে গহনাটা এত সুন্দর মাশাআল্লাহ। সো তাদের কাছ থেকে গহনাটা নিতে পারো, আপু কিন্তু কমেন্ট করেছে আপুর পেজ থেকে। যারা যারা ব্রাইডাল গহনা নিতে চাচ্ছ, এত ইউনিক তাদের কালেকশন মাশাআল্লাহ, অনেক জোস। সো আমি এখানে একটু কালো, মানে কালোর জায়গায় ব্লু নিয়ে আসতেছি। আমি হচ্ছে গিয়ে কি হয়ে জাম্মা? আম্মু হাসছো কেন তুমি? হাসছো কেন? ফিশটা আছে না, আচ্ছা দেখো কালকে আছে না অনেক দৌড়াদৌড়ি করবে, হ্যাঁ আজকে ও টায়ার্ড, তাই আমি হাসছি। তাই খালি ইমাজিন করো এটা ওটা, তাই না? আমার বেবি মাছের দোকানে দাঁড়ায়, দোকানে মাছের নাম দিয়ে দিছে গুগল, মাছের নাম নাকি গুগল। ইভেন দোকানদারকেও বলতেছে মাছগুলোর নাম রাখেন না কেন। কোন লিপস্টিক দিব তোমরা বলো, কোন লিপস্টিক দিব? আম্মু মাছটা মারা গেলে আছে না, আবার মারা যাওয়ার কথা বলতেছে, হ্যাঁ বলো। ও যদি মারা যায় না তাহলে খালি হইলে ওখানে আমি একটা প্রাইভেট বাচ্চা রাখবো। বেবি রাখবা? প্রাইভেট
লেন্স ফ্রম আপু তোমার এটা খুলে যাচ্ছে না? লেন্স ফ্রম দরজা। বেলার একটা লেন্স। ওয়েট আ সেকেন্ড, আমি একটু লাইনার দিয়ে ইনার কর্নারটাকে টেনে দিব। আপনার 17 একটু সিরাম সাজেস্ট করো। তুমি তো রিপ্লাই দাও, প্লিজ রিপ্লাই দাও। নোরা রিপ্লাই তো দিব, বাট কি জন্য সিরামটা, মানে কোন স্কিনে কি প্রবলেম, এটার মানে কিসের জন্য সিরাম ইউজ করতে চাচ্ছেন? ইহা না করিলে আমার চোখগুলো দেখিতে ভালো লাগে না। অনেককে আছে ইনার কর্নার টানলে মানায় না, বাট আমাকে মানায়, আমার মনে হয়। এন্ড অলসো আমি এখানে আরেকটু হাইলাইটার নিয়ে আসবো। আম্মু ওর সাথে আমি আছে না ফিশের সাথে খেলি, কিন্তু ও বুঝতে পারে না। হ্যাঁ বুঝতে পারে তো, বুঝতে পারে না। আমার ব্রন আছে সেজন্য। ব্রনের জন্য হচ্ছে নিয়াসিনামাইড বা স্যালিসাইলিক অ্যাসিড, যেটা ওইটা ইউজ করতে হবে। শাড়ি কই উঠে যেতেছে আজকে। রেড ফ্লাওয়ারটাকে আমি আজকে দেখাইতে চাচ্ছি না, বাট স্টিল দেখা যাচ্ছে। আই লুকটা কি ভালো হয়েছে বললেন আপনারা, চুপচাপ শুধু দেখলে চলবে? বলেন ভালো হয়েছে কিনা, এটাও বলতে হবে। কোরিয়ান নাটক দেখতেছিলাম, হাফ লাইফ মিস হয়ে গেছে। হারে জি আপু, আইলুকটা ভালো হয়েছে, থ্যাংক ইউ। আজকে হোয়াইট কাজল দিলেও ভালো লাগতো, বাট দিলাম না, কারণ পূজাতে দেখা যায় একটু বোল্ড বোল্ড লুকগুলা ভালো লাগে। আমাদের কিন্তু পূজা অফার শুরু হয়ে গেছে বি প্রিন্সেসে, সো সবাই পেজটা ভিজিট করতে পারো। 100% অথেন্টিক প্রোডাক্ট আমাদের বি প্রিন্সেসে পেয়ে যাবা। যারা যারা আমার মেকআপ লাইফ দেখো, আমার মনে হয় অনেকেই বি প্রিন্সেস থেকেই বেশি কেনাকাটা করো, বিকজ আমি নিজেও অনেক অনেক বছর ধরে বি প্রিন্সেসের সাথে আছি। আম্মু মস্ত আমাকে বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে তোমাকে? দেখছো না হাত নড়াচ্ছে, আমি যে দরজায় গিয়ে যে বেঁধে দিলাম। চুলগুলোকে আজকে কার্ল করা উচিত ছিল। তুমি একটু বেশি কিউট নাই রে আপু, তাই থ্যাংক ইউ আপু। কতগুলো টিপ কিনছি, টিপগুলো পরলে কেমন লাগে? কথা শুনতে। এভারলি লিপস্টিক দাও, ভালো মানাবে। এভারলির কোনটা দিব? আম্মু কথা শুনতে। আচ্ছা আজকে কি রেড টিপ ভালো লাগতেছে নাকি ব্লু রেড দিয়ে? রেড টিপ, রেড টিপই বেশি দিই আসলে। চাঁদ মামা টিপ আছে আমার কাছে, চাঁদ মামা টিপ দিলে কেমন লাগবে আমাকে? এই টিপটা কি কিরকম লাগতেছে বলো তো? এই টিপটাকে দিব? পুজোতে আসলে আগে যাওয়া হতো, এখন আসলে যাওয়া হয় না। এই টিপটা দিব বলো না? আর এই টিপটা দিলেই হাসে, এই টিপটা দিলে ও এসে আমার এটার উপরে এরকম ফোঁটা দিয়ে চলে যায়, বলে কি চন্দ্রবিন্দু দিয়েছো মাথায়। আগের টিপটা রাখবো নাকি এটা রাখবো বলো বলো বলো? এটা পরে কেমনে, এমনি পরে না বাঁকা করে পরে? আম্মু আম্মু তোমার তো একটা শেপের করতে হবে, মুন শেপ করতে হবে, পরে স্টার শেপ।
চাঁদ দিব না? চাঁদ দিব নাকি আগেরটাই রাখবো বলো? গোলটাই বেস্ট। চাঁদ টিপটা কিনছি, পরাই হইতেছে না। এটা এরকম এরকম করে, আচ্ছা না দেই। আই পার্পল ইউ, থ্যাংক ইউ, অনেক ভালোবাসা যে বাপুকে। ওকে যাও, লালি দিলাম। এই টিপ লুকটাই চেঞ্জ করে দিয়েছে। আসলেও পচা লাগতেছিল। টিপগুলা কি লস হইলো কেনা? পচা লাগতেছিল তাই না? এটা কোনো কথা? তাহলে কিনলাম কেন? আমি তো শখ করে, মানুষ সবাই পরে এখন এই টিপ ট্রেন্ড চলতেছে, চাঁদ মামা টিপ। এই তুমি লুকাও না, তোমাকে আজকে দেখাইতে চাইতেছি না আমি। সুন্দর লাগতেছে, চাঁদটাই ঠিক আছে। এই সবাই বলো লা, এই গোলটাই পরবো না চাঁদ মামা পরবো? রূপাঞ্জল লাবু বলো। সাউথ ইন্ডিয়ান লাগতেছে। আমি আজকে ওইভাবেই চাইতেছিলাম আর কি, হালকা পাতলা। আপা আগেরটাই দেন। আগেরটা ভালো লাগে না আসলে, অনেকে অনেক কথা বলতেছে, বাট কি করবো, এটা কিভাবে পরে? তেরা করে পরে? এটা তেরা করে পরে নাকি সোজা করে পরে আমি তো এটাও জানি না। কোনটা? এটা পরে কিভাবে? তেরা করে। এভাবে পরে? না না, তেরা করে। না, এই গোলটাই থাক, ভাল লাগে না। না, চাঁদ মামা পরবো না, ভাল লাগে না, থাক। চাঁদ মামা অন্য কোনো একদিন পরবো না। আপু আর একটু বড় টিপ মনে হয় বেশি ভালো লাগতো। বলতেছো তো বড় টিপ ভালো লাগতো। এখন বড় টিপ দিব, বলবেন না আপু ভাল লাগছে না। তাড়া করে না, থাক। আজকে তাড়া করে পড়ার দরকার না, আজকে গোল টিপি পড়ি। চলো দেখো, বড় টিপ দিতেছি। বলো বড় নাকি ছোট? বড়টা নাকি পিচ্ছিটা? বলো। বড় টিপে আমাকে ভাল লাগে না, বুঝছো? আমার কেমন জানি ফিল হয়। বড় নাকি পিচ্ছি? এখন অনেক কাজ বাকি। গলা শুকায় যাচ্ছে। আরো অন্য লোকে ভালো লাগবে হয়তো। এই বড় টিপ দিব না ছোট টিপ দিব? এটা তো অ্যাটলিস্ট বলো, এমন করো কেন তোমরা? হ্যাঁ, চাঁদ টিপটা যায় একদম সিম্পল লুকের সঙ্গে, আমি দেখছি। এটা দিব নাকি আগের ছোট বাচ্চাটাকে দিব? বাচ্চাটাকে এখনো ফালাইনি, বলো। ছোট, ছোটই দিব, যা। এখন আর একদমই চেঞ্জ করব না। আমার তাই বাপু বলেছে ছোট মানে ছোট। আমাকে এই সাইজের টিপটা সবচেয়ে সুন্দর লাগে, যত কথাই বলো। মামি একটু ইয়েটা দাও না মা, কার্লার সরি স্ট্রেটনারটা দাও না মা। চোখ দিব কোনটা? স্ট্রেটনারটা দাও না। কি বানাইছো এটা? স্পাইডার বানাচ্ছি। স্ট্রেটনার দাও, আমাকে একটু স্ট্রেটনার দাও। গাজরাটা না, ইটস নট রিয়েল বাট ইট লুকস রিয়েল, অনেক জোস। এটা আমি পেজ মেনশন করে দিব সবাইকে। এন্ড অলসো আমি পারি এটা দিয়ে একটা সুন্দর হেয়ার স্টাইল করে দিব। দেখো, ইট লুকস সো প্রিটি। সুন্দর না বলো? স্ট্রেটনার যেভাবেও পরা যায়। আজকে বড়টা পরো। কি জ্বালাইতেছে সবাই মিলে আমাকে, তোর ভাল লাগে না। দাও, কিন্তু এটা লাগাবো কোথায় এখন আম্মা? তুমি এটা লাগাইতে পারবে? এখানে না, ওই যে পিছনে ওইটাতে লাগানো যাবে না, ওইটা নষ্ট হয়ে গেছে। যে ওইখানে সুইচ। না পারলে নানুকে ডাকবো। নানু, আস্তে আস্তে আসো। একটু স্ট্রেটনারে এটা লাগাই দাও তো, লাইনে লাগাই দাও।
আম্মু চোখ দিব কোনটা? মেশিনটাও সেম মেশিন, তবু আমার চুল কাটানো ওইখানে আম্মু গেল। চোখ দিয়ে দিব। ফাউন্ডেশন উঠা, ফাউন্ডেশন উঠলেও বোঝা যায় না তো। চোখ দিব। চোখ দাও, কি দিয়ে দিবা? ও 6টা চোখ দিব। চা দেখো আমরা স্পাইডার বানাইছি। লাগাও, এটা লাগাও। লিপস্টিক দিব এখন। আমাকে বন্দুক কিনে দাও। এই তুমি বন্দুক দিয়ে কারে মারবা? আজকে এটা দিব রোজ ডাস্ট। এটা হচ্ছে এভারলি বিউটিজ এর রোজ ডাস্ট। চুল বাঁকা হয়ে গেছে, হ্যাঁ দেখছি। সাউথ ইন্ডিয়ান একটা ভাইব আসতেছে। আচ্ছা তাই, চুল বাঁকা হয়ে গিয়েছে। ক্রাউনটাকে ধরলে এমনই হয়। চাইতেছে একটু কার্ল কার্ল করতে এটাকে। আম্মু আস্তে আস্তে। কিসের জন্য ঘুমাবো? আরে বাবা, এটা হচ্ছে রোজ ডাস্ট শেড। বাম পাশটা ঠিক করো চুল। এখন আর ঠিক হবে না রে সোনা, গেছে তেরা বেকা হয়ে। আমার কোনো রিল বানানো বাকি। চুল নষ্ট হয়ে গেলে কেমনে কি? এখন ঠিক হয়েছে? আজকে সেটিং স্প্রে দিব হচ্ছে এটা। এটা দিব আমি। এটা হচ্ছে সুইস বিউটির, হ্যাঁ একদম ম্যাট। এন্ডার স্মেলটা খুবই জোস, আমার কাছে ভালো লাগে। কার্ল কি হবে এতটুকু চুলে? যে পাতলা চুল। মনে তো হচ্ছে না হবে। আর একটু চুল বের করা উচিত ছিল। হ্যাঁ অনেকটাই ঠিক হয়েছে, এখন আর ঠিক হবে না। দেখো তেরা বেকাই লাগবে এখন। শোনো, কম চুল কার্ল করা অনেক ডিফিকাল্ট। ধরো না চুল, সুমাইয়া আপু। কার্লি কার্লি করি না, সুন্দর লাগবে দেখো।
সব ধরনের লুকই তোমাকে ভালো লাগে, থ্যাংক ইউ। নাও ইট লুকস পারফেক্ট আই গেস। আজকে এটা চাচ্ছিলাম, খুব নাইস একটা লুজ লুজ কার্ল রাখতে সামনে, আমি সেটাই করেছি। বাট আমার দিস ক্রাউন অনেক বজ্জাতি শুরু করেছে, ঠিক থাকতেছে না কোনোভাবেই। আপু আমার চুল কার্ল হয় না কেন? আরে হবে, তুমি আমার কাছে আইসো, আমি শিখাই দেবো। তোমাকে অনেক কিউট লাগতেছে, থ্যাংক ইউ। অফ করে রাখছি। আমার ফিশটাকে কি ডেঞ্জারাস লাগছে? ডেঞ্জারাস লাগছে? হ্যাঁ, লাল দেওয়া। কাজল করে সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। গাছে লাল। মানে এই ক্রাউনটা ঠিক থাকতো আমি যদি একটু ইয়ে করতাম। সো এটাই চাচ্ছিলাম আজকের লুকে, অ্যান্ড যেটা চাইছি সেটাই হয়েছে। লুকস সো গুড। রিসেপশনের সামনে চুল কাট করছে, 1 ঘন্টা পরে নষ্ট হয়ে গেছে। আহা, তোমার কি হেয়ার ন্যাচারাল স্ট্রেট? এই যে সেটিং স্প্রে নিয়ে রাখছি ঠিকই ছোটটাকে, বাট ইউজ করা হয় না বিকজ এটা হচ্ছে চুল নষ্ট করে। মানে হেয়ার সেটিং স্প্রে যেটা জানোই তো, বেশি ইউজ করলে আমার চুল 12টা বেঁচে যাবে, এই জন্য ইউজ করি না। সো ইয়া, দ্যাটস অল ফর টুডে। বাট এত সুন্দর একটা লুক করলাম, তেমন কোনো ভিউয়ার্স ছিল না, যেটা কিনা দুঃখের বিষয়। সাউথ ইন্ডিয়ান লাগতেছে তাই, থ্যাংক ইউ সো মাচ। এই জুয়েলারিগুলো মিস করো না, যদি নিতে চাও নিজের বিয়ের জন্য নিতে পারো, খুব সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন পাবা। অ্যান্ড আজকের লাইভের সব প্রোডাক্ট পাবা হচ্ছে গিয়ে চুল ন্যাচারাল স্ট্রেট, এই জন্যই। বেবি হেয়ারগুলোকে কি করবো ওকে। এই গাজরাটা এত সুন্দর ভাই, পুরো রিয়েল মনে হয়, বাট রিয়েল না। রিয়েল গাজরার ভিতরে পোকা থাকে, আমি আজকে দেখছি, দেখে আমার পুরো আত্মা শুকাই গেছে। আমি মানে কি বলবো, রিয়েল গাজরার মধ্যে সেম কালারের গাজরার কালারের পোকা থাকে, বুঝাই যায় না। ওই ভিডিও দেখে আজকে আমার এত ভয় লাগছে, ভিডিওটা সামনে আসছে পরে। এত সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। আম্মু তুমি এখান থেকে সরো, এপাশে আসো। আচ্ছা যাও, এপাশে যাও। বিশ্বাস তো হবে না তোমার। থ্যাংক ইউ সো মাচ। আজকের লুকটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। অ্যান্ড এই ধরনের লুক আসলে পূজাতে একটু ট্রেডিশনাল একটা ব্যাপার স্যাপার নিয়ে আসে, খুব ভালো লাগে আসলে। হাইলাইটারের কালারটা আজকে কি গোল্ডেন দেওয়া উচিত ছিল? আমি কি ভুল করেছি? না, আই ডোন্ট থিংক সো। লিপস্টিকের কালারটা একটু লাইট রাখছি, চাইলে রেডও দিতে পারো এটার সাথে, বাট ওভার হয়ে যাবে। আসছিল, আমি ভাবছি কেউ স্টিকার কমেন্ট করছে, না আসছিল। সো দ্যাট ইজ দ্য ফাইনাল লুক। আজকে শাড়ি পরাটা ইগনোর করো, খুবই বাজে হয়েছে, পচা হয়েছে। আই নো, শাড়ির পাড় বেশি মোটা হইলে আমার ভালো লাগে না। আমার শাড়ির পাড় হচ্ছে চিকন, আর পাতলা পাড় শাড়ি ভালো লাগে বেশি। আম্মু, এখন তুমি ধোয়া। সো আজকে সব প্রোডাক্টগুলো তোমরা পেয়ে যাবে হচ্ছে গিয়ে বি প্রিন্সেসের ফেসবুক পেজটাতে। থ্যাংক ইউ সো মাচ যারা যারা লাইভটা দেখছো আজকে, সবাইকে দেখেছো যারা সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে লাইভটা এখানেই শেষ করে দিচ্ছি। আর প্রোডাক্টগুলো পারচেস করতে হলে ভিজিট করতে হবে হচ্ছে গিয়ে বি প্রিন্সেসের পেজের নাম আমি ভালো ছিলাম কিনতে পারবো। আপু তুমি রিপ্লাই জানাও তো, ভালো একটা পেজের নাম আপু বি প্রিন্সেসেই পারবেন। আপু শাড়িটা সুন্দর, শাড়িটা হচ্ছে মার্কেট থেকে নেওয়া। হ্যাঁ, শাড়িটা মার্কেট থেকে নেওয়া, বেশিরভাগ শাড়ি মার্কেট থেকে কেনা হয়। যেটা হচ্ছে কোনো পেজ থেকে নেই, সেটা অবশ্যই পেজের নাম মেনশন থাকে। সেটা নিয়ে প্লিজ কেউ আমার উপর রাগ দেখাবেন না। আপু কেন বলেন না। সো আজকের লাইভটা এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভটাতে সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ সবাইকে।